একজন বাবা বলেছেন, আমি জমির সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না, আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব, এটা কি ঠিক আছে কিনা? শুনেন, যেই চাচা এই কথা বলেছেন, সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখবো, আগে ভাগ দেব না, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট, যে উনি বসে বসে মজা দেখবেন। উনি যে নিজের আমল নামা নিয়ে দৌড়ের উপরে থাকবেন, ওনার সেই চিন্তা মাথায় নাই। দেখুন, দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এই ধরনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না, ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওসিয়ত করে যাবেন যে করোনা দিন যে সন্তানের যেন বন্টন করে, এর বাইরে যেন না যায়। মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে, তবে ওই নামাজ হবে কিনা, নাকি নতুন করে নামাজ পড়তে হবে? মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। গায়রে মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই, বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না, নামাজ ভাঙা লাগবে না। এমনকি যদি দেখেও ফেলে, আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকার, নামাজ হয়ে যাবে। মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা? অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে। ছেলে মেয়ের আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বেশি করে খাবে। কেন বেশি করে খাবে? আকিকার গোশত এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো নেয়ামত, খুশি হয়ে আরো বেশি করে খাবে। অনেক মা বাবা আছে নির্বোধের মতো, নিজেরা খায় না, সব মানুষকে খায়, বলে মা বাবার খাওয়া উচিত না। আরে মা বাবা আরো বেশি করে খাবে। আকিকার গোশত কোরবানির গোশত মতো, যিনি জবাই করছেন, যিনি আকিকার, তিনি নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীরও খাওয়াতে পারবেন। মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই। পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে। তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা, যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা, তাকে অভিভাবক হিসাবে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য এডিশনাল। এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো। আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে না, তাদের ব্যক্তিত্বের ব্যাপার, এটা তাদের পার্সোনালিটির ব্যাপার, যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না, যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে। এরপরে প্রশ্ন হলো, ইসলাম বিবর্তনকে সমর্থন করে না, কিন্তু আদম আলাইহিস সালামের উচ্চতা 60 হাত হওয়া সত্ত্বেও আমাদের উচ্চতা কেন 6-7 ফুটের মধ্যে? দরকারি প্রশ্ন। দেখুন, বিবর্তনবাদ বলতে যেটা প্রসিদ্ধ যে থিওরি আছে, যে মানুষ বানর ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় থিওরি, এটা কোরআন হাদিসের সাথে পরিষ্কার সাংঘর্ষিক। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন মাটি থেকে, তার বিস্তারিত বিবরণ কোরআনে আছে। সো মানুষ কোনো প্রাণী থেকে সৃষ্টি হয়ে আসছে, এটা বলা হলো কোরআনকে অস্বীকার করার শামিল। তবে কোনো প্রকারের বিবর্তন হয় নাই, এটা তো সঠিক না। বিবর্তন তো এই যে বিবর্তন নিয়ে বিতর্কের জায়গা, সেটা বাদে বাকি ছোটখাটো বিবর্তন তো হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আদম আলাইহিস সালামের গায়ের কালার হয় সাদা ছিল, নয় কালো ছিল, দুইটার একটা, নাকি? এখন পৃথিবীতে মানুষ সাদাও আছে, কালোও আছে। সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা এক কালারের, নিশ্চয়ই এক শরীরে তো দুই কালার দেন নাই। তাহলে সেক্ষেত্রে এখন কিছু মানুষ কালো, কিছু মানুষ সাদা হলো, তাহলে ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার সন্তানদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। কেউ খাটো হয়েছে, কেউ লম্বা হয়েছে, পরিবর্তন হয়েছে। কেউ হায়াত বেশি পেতে, কেউ হায়াত কম পায়, তাহলে বিবর্তন, এরকম বিবর্তন তো হয়েছে। এটা কিন্তু অস্বীকার করে না কেউ, ইসলাম এটাকে অস্বীকার করে না। কিন্তু বিবর্তন বলতে ওই যে বিতর্কিত থিওরি, যে মানুষ প্রাণী ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে, এটা বস্তা এবং বাস্তবতা বিবর্জিত। শুধু কোরআনের আলোকে যে অপ্রমাণিত তা না, বৈজ্ঞানিকভাবে এটা অপ্রমাণিত। বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিপরীতে গবেষণা করে প্রমাণ করেছেন যে এরকম বিষয় সত্য নয়, সেটা ভিন্ন বিষয়। বাকি এই ধরনের বিবর্তন যেটা আপনি উল্লেখ করেছেন, আমি আরো কয়েকটা দেখালাম, এগুলো ইসলাম অস্বীকার করে না। ইহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসূল তাদের হেদায়েতের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন? এটাই তো স্বাভাবিক। যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবী রাসূল পাঠানোর দরকার হবে, এটাই তো স্বাভাবিক। জাহা মুসা ওয়াহা ফেরাউন, যেখানে জাহা ফেরাউন ওয়াহা মুসা, যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে? মুসা থাকবে। যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবী রাসূলের দরকার হবে, এটাই তো স্বাভাবিক। মহারণার টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোশের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা? না, এরকম তো কোনো কথা নাই। খোরপোশ মহারণার টাকা দিলে তালাক হবে কেন? বরং মহারণার টাকা তো দিয়ে দেওয়া উচিত। দেখেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে যখন আলী তাআলার সাথে কথা ঠিক হয়েছে, তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছেন যে আমার মোহর কিন্তু আগে পরিশোধ করতে হবে। আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মোহরের টাকা আগে পরিশোধ করতে হবে, বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি, আর স্বামীও বলবে যে কি রাক্ষস। তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই। কোনো ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগির কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মেটায়, তারপর সে জানতে পারলো যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে, আল্লাহ কি তার তওবা কবুল করবেন? অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এমন কোনো অপরাধ না যে আল্লাহ কবুল করবেন না। নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে আর জীবনে কখনো এই পথে যদি না পা বাড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। একজন বাবা বলেছেন, আমি জমির সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না, আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব। এটা কি ঠিক আছে কিনা? শুনেন, যেই চাচা এই কথা বলেছেন, সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখবো, আগে ভাগ দেব না, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট, যে উনি বসে বসে মজা দেখবেন। উনি যে নিজের আমল না মানিয়া দৌড়ের উপরে থাকবেন, ওনার সেই চিন্তা মাথায় নাই। দেখুন, দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এই ধরনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না, ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওসিয়ত করে যাবেন যে করোনা দিন যে সন্তানের যেন বন্টন করে, এর বাইরে যেন না যায়। অতীতে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এই গুনাহ ক্ষমা চেয়েছি, এই গুনাহ কি মাফ হওয়ার যোগ্য? যত গুনাহি আপনি করেন না কেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সো এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে নিশ্চিত বিশ্বাস রেখে আপনি তওবা করবেন। আমার বয়স 24, মোটামুটি একটা কর্মসংস্থান আছে, আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমার বিয়ের কথা পিতামাতাকে বললে মা বলে তোর বাপ 29-30 বছরে বিয়ে করেছে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন? এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো? মা যদি এরকম কথা বলে, মাকে বলবেন, মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না, তখন স্মার্টফোন ছিল না, তাদের চরিত্র ফেরেশতার মতো থাকাটা সহজ ছিল। এখন সেই দিন নাই, এখন ভয়াবহ পরিস্থিতি, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কোনো বাবা মা দেরি করেন, বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয়, তো তারা তো অপরাধী হবে, বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে, যেহেতু তারা অবহেলা করেছে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একজন যুবক, আমার বয়স 24, বর্তমানে এই জেনার যুগ থেকে নিজেকে কিভাবে হেফাজত করব, আর আল্লাহ যেন দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করেন সে বিষয়ে কিছু আমল শিখিয়ে দেন, আর যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করেন, বিবাহ করে নিজের চরিত্র হেফাজত করতে পারে, সেজন্য আপনার কাছে দোয়া চাই। দোয়া তো অবশ্যই আপনার জন্য করি। আর উপার্জন করবেন, হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন। অনেক ছেলেফেলে আছে শুধু আমল খুঁজে বেড়ায়, এই কাগজ ধরাই দিবে, হুজুর একটু দোয়া করেন, দোয়া শিখিয়ে দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায়। আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখিয়ে দিব, আপনি দোয়া পড়বেন আর আসমানতে টাকা নাজিল হতে থাকবে। আল্লাহ তো এই সিস্টেম রাখেন না। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও এবং উপার্জন করতে বের হও। অনেক যুবক ছেলে ফেলে বলে, হুজুর আমার আব্বা আছে এখানে, আপনি একটু বুঝান তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আর ওই বেটা কাজ করার ধান্দা নাই, নিজে খাচ্ছে বাপের হোটেলে, আরেকটা এনে বাপের হোটেলে খাওয়ানোর ধান্দা। আপনি কেন কাজ করছেন না? অনেক যুবকরা অলস, তারা শুধুমাত্র দোয়া করে আল্লাহর কাছে আমল চায় না। ভাই, আমল তো আল্লাহর কাছে চাইবেন, আমল তো করবেন, দোয়া তো আল্লাহর কাছে করবেনই, কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য। কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসলি লেগে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে? ইসলামী দেশে এটা করণীয় কি? ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না এটা তো ডাক্তার বলতে পারবে, এটা তো আমার সাবজেক্ট না। ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে, ডাক্তার দেখানো দরকার এটার জন্য। ভাই, ছোট শিরকের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ছোট শিরকের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে ছোট শিরক থেকেও বেঁচে থাকার দরকার। বড় শিরকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় এবং ইসলাম থেকে খারিজ হয়। বড় শিরক যেমন কবরে সিজদা করলো, মাজারে সিজদা করলো, আল্লাহর স্থানে কাউকে স্থান দিল, শিরক সাব্যস্ত করলো, এ জাতীয় বড় শিরক করলে তখন মানুষ বেঈমান হয়। ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে
এশাকের নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এবং জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষতের নামাজ পড়তে পারেন। আর এশাকের নামাজের সময় মূলত হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে এই চাষতের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ 8টা-9টা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরও 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার 2 বোর দোনোজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তার প্রথম বউর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছাতরে বেত্রাঘাত করা, তার শাস্তির মুখোমুখি করা, তার বিচার করা কর্তব্য, যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয়। একাধিক বিয়ে ইসলামে জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক, তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে, একটা করলে আর আগেরটার খোঁজ খবর রাখে না, একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নিজের বাবার ব্যাপার, বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার জাকুশিতা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে বুঝবেন, তাকে বুঝাতে পারেন, কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না। আর দ্বিতীয়ত, তিনি যে 2 বিয়ে করেছেন, দোনোজনকে মা হিসাবে স্বীকৃতি আপনার দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনার মায়ের প্রতি যে কর্তব্য, সৎ মায়ের প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না। ভাই, প্রশ্ন আমার কাছে আর 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আছে, আমরা এগুলো শেষ করছি। একটা প্রশ্ন হলো যে সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, কটু কথা স্বামী স্ত্রী বলুক, অন্য কেউ বলুক, সর্বাবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং নাজায়েজ। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ছোট লোকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি কি আমার মৃত মায়ের বিবাহে উপহার প্রাপ্ত গহনা একমাত্র উত্তরাধিকার পাবো কিনা? এখন আমার সৎ এক ভাই আছে, বইমাত্র আমি আমার মায়ের একমাত্র। এটার জন্য কোনো আলেমের কাছ থেকে ফারাইজ করে নেবেন ভাই, এগুলো সংক্ষেপে উত্তর দেওয়া কঠিন। আমরা সর্বশেষ প্রশ্ন উত্তর দিচ্ছি। একজন পাপী বান্দা কি ঈমানের মৃত্যু আশা করতে পারে? মানুষ যদি পাপীও হয় তারপরও সে ঈমানের মৃত্যু আশা করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে ঈমানের মৃত্যু দিবেন, কাকে ঈমানের মৃত্যু দিবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে ঈমানের মৃত্যু দিতে পারেন। তবে পাপী হয়েও ঈমানের মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে আগে গুনাহ থেকে মুক্তি চাইবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে ঈমানের মৃত্যু কামনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।